বাংলাদেশ থেকে বিগত 15 বছরে পাচারকৃত 28 লক্ষ কোটি টাকা ফিরিয়ে এনে বন্ধ পাট, সুতা, বস্ত্র, চিনিকল চালু করা এবং নতুন শিল্প কারখানা গড়ে তুলে বেকারত্ব নিরসনের দাবি জানিয়েছেন শ্রমিকরা। 6 ডিসেম্বর শুক্রবার প্রেস ক্লাবের সামনে জাতীয় শ্রমিক ফেডারেশন, জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ও জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন আয়োজিত মানববন্ধনে এই দাবি জানান তারা। বক্তারা বলেন, অব্যবস্থাপনার সঙ্গে টাকার অভাবে পাটকেন্দ্রিক 26টি পাটকল, 64টি সুতা বস্ত্রকল এবং 9টি চিনিকল বন্ধ রয়েছে। এতে লক্ষ লক্ষ বেকার হয়েছে। খেলাফি ঋণ আদায়ে ন্যাশনাল ব্যাংক কর্মকর্তাদের অবস্থান কর্মসূচি নিয়েও বলেন বক্তারা আরও বলেন, ছাত্র শ্রমিক গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পূর্ববর্তী স্বৈরাচারী অগণতান্ত্রিক সরকারের পতন হয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে শ্রমজীবী মানুষের অনেক প্রত্যাশা রয়েছে। জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমির বলেন, বিগত সময়ে পাচার হওয়া টাকার মালিক দেশের জনগণ, এই টাকার মালিক এদেশের শ্রমিকরা। আমরা সরকারের কাছে দাবি জানাতে চাই, এই টাকা দেশ ফেরত আনতে হবে। এই টাকা দিয়ে বন্ধ থাকা কারখানা চালু করতে হবে। প্রতিটি উপজেলায় একটি করে কৃষি নির্ভর শিল্প কারখানা প্রতিষ্ঠা করতে হবে। এতে বেকারত্ব কমবে। সরকারকে অনুরোধ করব, আমলাদের প্রেসক্রিপশনে কোনো দেশ বিরোধী সিদ্ধান্ত যেন না নেয়। এই প্রশ্নটিও তুলতে হবে, রাষ্ট্র কাঠামোর মধ্যে এখনো কারা রয়েছেন যাদের সহযোগিতায় এই যে বেগমপাড়ার যে দুর্নীতিবাজরা বাংলাদেশের ব্যাংকগুলোকে যারা পোকলা করে দিয়েছে, সেই সব ব্যাংক থেকেও এই যে দুর্নীতিবাজরা পালিয়ে গেল। তাই আমরা আজকে যে দাবি জানানো হয়েছে যে লুটকৃত অর্থ ফিরিয়ে এনে এইখানে ইন্ডাস্ট্রি করার মাধ্যমে বেকারত্ব দূর করতে হবে, বাংলাদেশের অর্থনীতির চাকাকে পুনরায় সমৃদ্ধ করতে হবে। এই দাবির সাথে আরো একবার একাত্মতা ঘোষণা করছি। বক্তব্য দীর্ঘায়িত করার সুযোগ নেই, শুধু বলতে চাই, এই দেশের শ্রমিক যদি ভালো থাকে, এই দেশের মেহনতি মানুষ যদি ভালো থাকে, তাহলে যত ধরনের চক্রান্তই হোক কিংবা বাংলাদেশের অর্থনীতির উপরে যতই হুমকি আসুক, তাই দেশের শ্রমিক কৃষক ঐক্যবদ্ধভাবে রুখে দেওয়ার সামর্থ্য রাখে। সেই সুদিনের আশা ব্যক্ত করে আরো একবার সম্মতি জানিয়ে বক্তব্য শেষ করছি। বিপ্লব দীর্ঘজীবী হোক, জয় হোক মেহনতি জনতা।